ওয়েলকাম স্টুডেন্টস, দিস ইজ সুভাশিস স্যার ফ্রম সুভাশিস ক্লাসরুম। আবারও আমরা একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, যেখানে প্রত্যেকটা টেস্ট পেপার থেকে কমন আসা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে যে কয়েকটা কোশ্চেন একাধিক টেস্ট পেপার থেকে কমন এসছে, সেটা এবিটিএ, এবিটিএ বা ডব্লিউবিটিএ বা ডব্লিউবিএইচএ বা তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রত্যেকটা টেস্ট পেপার থেকে যে কয়েকটা কোশ্চেন কমন এসছে, সেই কোশ্চেনগুলো যেগুলো তোমাদের মাধ্যমিক 2024-এর জন্য ইম্পর্টেন্ট, এই 2 নম্বরের কোশ্চেনগুলো, 2 এবং 3 নম্বরের কোশ্চেনগুলো আমরা বিস্তারিত আলোচনা করব এবং পুরো কমপ্লিট সমাধানের মাধ্যমে, যেখানে তোমাদের 2 এবং 3 নম্বরের অজৈব রসায়ন থেকে আর কোনোরূপ সমস্যা হবে না। যেখানে আমরা অজৈব রসায়ন থেকে প্রত্যেকটা কমন আসা, বিভিন্ন টেস্ট পেপার থেকে কমন আসা প্রত্যেকটা কোশ্চেন সলভ তোমাদের এই ক্লাসগুলোতে তোমরা পাবে। সো লাইক এবং শেয়ার করো এই ভিডিওটিকে বা এই সেশনটিকে, এবং যারা আমাদের এই ক্লাসে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের সেশনের প্রথম যে কোশ্চেনটা আমরা করাবো সেটা হলো কি, শিল্প পদ্ধতিতে বা শিল্প ক্ষেত্রে ইউরিয়া প্রস্তুতি। তোমরা দেখবে বিভিন্ন টেস্ট পেপার, সেটা এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএ বা মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন স্কুলে একাধিকবার এসছে এই কোশ্চেনটা, যেখানে কোশ্চেন বলে কি, শিল্পক্ষেত্রে আমরা কীভাবে ইউরিয়া প্রস্তুত করি, শর্ত এবং সমীকরণ সহযোগে ইউরিয়া প্রস্তুতির বর্ণনা দাও, এটাও বলতে পারে, বা আমরা কিভাবে উৎপন্ন করি, পরীক্ষাগারে আমরা কীভাবে ইউরিয়াকে উৎপন্ন করি। বিভিন্ন টাইপের কোশ্চেন, একই রকম অ্যান্সার হবে, যেটা আমরা আলোচনা করব আজকের ভিডিওর প্রথমেই। দেখো, ইউরিয়া প্রস্তুতি করতে হবে, তাহলে প্রথমেই তুমি কি লিখবে, বিক্রিয়া শর্ত, অর্থাৎ কী কী বিক্রিয়ক হিসাবে তোমরা ব্যবহার করবে এবং সেই বিক্রিয়ক মেশানোর জন্য কী কী ক্রাইটেরিয়া তোমাকে লিখতে হবে, এবং তারপরে আমরা দেব কি, রাসায়নিক বিক্রিয়া। সেখানেই এই দুটো স্টেপ করলেই তোমাদের অ্যান্সার কমপ্লিট। যেভাবে আমরা করাচ্ছি ওইভাবেই করো, তোমাদের এক্সামিনার খাতা কাটবে, তার সে কোনো স্কোপ পাবে না তোমাদের ওই কোশ্চেন থেকে নাম্বার কাটতে। প্রথমেই কি লিখবে, বিক্রিয়ার শর্ত, ইউরিয়া প্রস্তুতির বিক্রিয়া শর্ত। ইউরিয়া প্রস্তুতি পয়েন্ট করলে, তারপর পয়েন্ট করবে কি, বিক্রিয়ার শর্ত। ঠিক আছে, বিক্রিয়ার শর্ততে কি লিখবে, দেখো, ইউরিয়া প্রস্তুতিতে 170 ATM অর্থাৎ অ্যাটমসফিয়ার চাপ বা বায়ুমণ্ডলের চাপে 170 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে কি করলাম, 170 ATM চাপে 170 থেকে 200 ডিগ্রি উষ্ণতায় 3:1 অনুপাতে অ্যামোনিয়া, যার সংকেত কি পাশেই তোমরা লিখতে পারো, NH3 লিখলাম, এবং CO2 কার্বন ডাই অক্সাইড এর মিশ্রণে ইউরিয়া উৎপন্ন হয়। ইউরিয়া, যার সংকেত NH2CO NH2 অথবা CONH2 হোল টু ওয়াইজ, এটাও লিখতে পারো। ইউরিয়া
উৎপন্ন হয়, উৎপন্ন হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের টু স্টেপ বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়াটা দুটি ধাপে আমাদের সম্পন্ন হয়। তাহলে এটাও লিখে দিতে পারো, এই বিক্রিয়াটি দুটি ধাপে সম্পূর্ণ হয়। ঠিক আছে, এটাই আমাদের বিক্রিয়ার শর্ত লিখলাম। এবার আমাদের দিতে হবে কি টু স্টেপ বিক্রিয়ার শর্ত। তাহলে প্রথম স্টেপে কি করা হয়, প্রথম স্টেপ বা প্রথম ধাপ, প্রথম ধাপে কি করা হয়, অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাই অক্সাইড মেশানো হয়, সেখান থেকে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। তাহলে ওটাই লিখবে, কি করবে, প্রথম স্টেপে কি করা হয়, অ্যামোনিয়া এর সঙ্গে কার্বন ডাই অক্সাইড এর বিক্রিয়ায় অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম কার্বামেট সংকেত হচ্ছে NH2COO NH4 উৎপন্ন হয়, উৎপন্ন হয়। আর নিচেই আমরা দেবো বিক্রিয়ার সমিত সমীকরণ করো। তাহলে NH3 সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, NH2COO NH4, যাকে আমরা বলছি অ্যামোনিয়াম কার্বামেট। তাকে আমরা কি বলছি, অ্যামোনিয়াম কার্বামেট। ঠিক আছে, অ্যামোনিয়াম কার্বামেট। দেখো আমরা ব্যালেন্স করছি, ব্যালেন্স ঠিকঠাক আছে কিনা। প্রথমে দেখো ধাতুর ব্যালেন্স, এখানে ধাতু নেই, দুটোই অধাতু আছে। প্রথমে দেখো নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন একটা, আর এখানে দেখো 1 2, তাহলে সামনেই 2 দাও, ক্লিয়ার। এবার দেখো কার্বন, কার্বন দেখো এখানে একটা, এখানেও একটা। অক্সিজেন দেখো এদিকে দুটো, এদিকে দুটো। এখানে হাইড্রোজেন দেখো 3 দুগুণে 6, এখানে দেখো 2 আর 4 6, ক্লিয়ার। তাহলে ব্যালেন্স মোটামুটি কমপ্লিট। তাহলে আমরা এই চিহ্নটাও দিতে পারি। এটা কথা অর্থ কি, বা এরকমও দেবে, সবচেয়ে সুবিধা হবে এরকম চিহ্নটা, সবচেয়ে এটা সঠিক সবচেয়ে চিহ্ন। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা এটাকে বিয়োজিত করলে আমরা কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া পাবো, বা এটা যুক্ত করলে এটা পাবো। ঠিক আছে, যেটা আমাদের উভয়মুখী বিক্রিয়া, এইটা চিহ্নটা দেবে সবচেয়ে সুবিধা হয়। ঠিক আছে, অনেকে এইরকম চিহ্ন দেয়, অনেকে আবার সমান চিহ্ন দেয়, এগুলো সবগুলোই ভুল। এইরকম চিহ্নটা দেবে সবচেয়ে সুবিধা হবে। ঠিক আছে, এটার কথা অর্থ কি, এটা হচ্ছে এটা একটি উভয়মুখী বিক্রিয়া, ক্লিয়ার। এটা তাহলে প্রথম ধাপ হলো। সেকেন্ড ধাপে কি হয়, দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে এই অ্যামোনিয়াম কার্বামেট নিজেই বিয়োজিত হয়ে আমাদের ইউরিয়া এবং জল উৎপন্ন করে। দেখো দেখো তাহলে কি লিখবে, দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে ইউরিয়া ও জল উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়। তাহলে এর বিক্রিয়াটাও আমাদের দিতে হবে। তাহলে NH2COO NH4 বিয়োজিত হয়ে কি উৎপন্ন হবে, ইউরিয়া, যার সংকেত আমরা জানি NH2CO NH2, বা এভাবেও লিখতে পারো CONH2 হোল 2 ঠিক আছে, প্লাস কি উৎপন্ন হবে, জল। ঠিক আছে, অর্থাৎ এখান দেখো এবার দেখো ব্যালেন্স ঠিকঠাক আছে কিনা। এখানে দেখো NH2 N কটা দেখো দুটো,
এদিকে দেখো এখানে এন একটা, এদিকে এন একটা, এই দুটো হয়ে যায়, তাহলে এন আমাদের কমপ্লিট। আচ্ছা এবার দেখো কার্বন, কার্বন এদিকে একটা, এদিকে একটা, অক্সিজেন দেখো এদিকে দুটো, এদিকে একটা, একে দুটো, হাইড্রোজেন দেখো এখানে 4 2 6, আমাদের এখানে দেখো 2 4 আর 2 6, অর্থাৎ ব্যালেন্স মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, তাহলে এটাই আমাদের হয়ে যাবে কি ইউরিয়া প্রস্তুতির সমীকরণ, এবং পরীক্ষাগারে আমরা এইভাবেই ইউরিয়া প্রস্তুত করি। কোন শর্তে? 170 বায়ুমণ্ডলীয় চাপে 170 থেকে 200 ডিগ্রি উষ্ণতায় 3:2 অনুপাতে কার অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইডের মিশ্রণে আমরা ইউরিয়া পাই, যার সংকেত NH2CO NH2, এবং উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা আমাদের 2 স্টেপ বিক্রিয়া, অর্থাৎ 2টি ধাপে আমাদের সম্পন্ন হয়। ঠিক আছে, এবং প্রথম ধাপে আমরা কি করি, অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাই অক্সাইডের মিশ্রণে প্রথমে আমরা পাই অ্যামোনিয়াম কার্বামেট। সেই অ্যামোনিয়াম কার্বামেট দ্বিতীয় স্টেপে কি হয়, অ্যামোনিয়া কার্বামেট দ্বিতীয় স্টেপে বিয়োজিত হয়ে সেখান থেকে আমরা ইউরিয়া উৎপন্ন করি। আর ইউরিয়া থেকে কি উৎপন্ন? ইউরিয়া এবং জল উৎপন্ন হয়। এইটুকু তোমাদের জাস্ট লিখতে হবে। ঠিক আছে, চলো সেশনটিকে লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। ঠিক আছে, এটাই হলো আমাদের ইউরিয়া প্রস্তুতি, যেটা তোমাদের বিভিন্ন টেস্ট পেপার থেকে একাধিক স্কুল থেকে এই কোশ্চেনটা পড়েছে, এবং এটা আমাদের মাধ্যমিক 2024-এর জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, ওটা এর থেকেও বেশি ইম্পর্টেন্ট, যেখানে বিভিন্নভাবে তোমাদের কোশ্চেনটা বলে, আর সেই বিভিন্ন টাইপের কোশ্চেনটা তুমি না জানলে তোমার উত্তর জানা সত্ত্বেও সেই কোশ্চেনটা তোমরা করতে পারবে না। দেখে নিই এর ব্যাপারটা কি, এরপরে কোশ্চেনটা কি হতে চলেছে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কি বলছে? বলছে একটা উপযুক্ত বিক্রিয়ার সাহায্যে দেখাও যেখানে অ্যামোনিয়ার বিজারক ধর্ম বর্তমান, এই কোশ্চেনটা বলতে পারে, বা আর কি বলতে পারে, এমন একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যেখানে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, সেখানেও এই বিক্রিয়াটা করতে পারবো। এবং আর কি পড়ে, কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর, সেটা কালো রঙের উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে বিক্রিয়ার সমীকরণ কি হবে এবং কোন রঙের বা কীরকম অধক্ষেপ পড়বে। এই তিনটে এবং চারটে কোশ্চেনের একই উত্তর তোমরা বিভিন্ন টাইপের কোশ্চেন পড়ে একটাই মাত্র উত্তর, যেখানে তোমরা এই কোশ্চেনটা মাধ্যমিক 2024-এর জন্য একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন হতে চলেছে। তোমরা নিশ্চয়ই অনেকেই বিভিন্ন টাইপের টেস্ট পেপার নিয়ে তোমরা অনেকগুলো স্কুল ঘেঁটেছো, সেখানে দেখবে এই কোশ্চেনটা একাধিক বইতে ওই বিভিন্ন টাইপের ভাবেই কোশ্চেন দেওয়া আছে। দেখো আমরা এই কোশ্চেনটাও সলভ করছি। তাহলে আমাকে কি প্রমাণ করতে বলেছে, যে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম বর্তমান, যেখানে কোন বিক্রিয়াটা করব, কিউপ্রিক অক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখানে লিখব অ্যামোনিয়ার বিজারণ ধর্ম প্রদর্শন, এটা হেডিং দেব। ঠিক আছে, কি বলেছে, কিউপ্রিক অক্সাইডের সাথে তুলনা করতে বলেছে। চলো আমরা রাসায়নিক বিক্রিয়া করব প্রথমে, তারপরে আমরা লিখব। ঠিক আছে, নাহলে আমাদের লিখতে অসুবিধা হবে। বলছে কিউপ্রিক অক্সাইডের সংকেত কি তোমরা নিশ্চয়ই জানো, CuO, কপার অক্সাইডকে বলা হয় কি কিউপ্রিক অক্সাইড। তার সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া করালে, অ্যামোনিয়ার সংকেত কি NH3, বিক্রিয়া করালে প্রথমে কি হবে, এই কিউপ্রিক অক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া করালে প্রথমে এখান থেকে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, এবং এখান থেকে কি হবে, এই কপারটা আলাদা হয়ে যাবে, কপার উৎপন্ন হবে। ঠিক আছে, এবং এখানে থাকা অক্সিজেন এবং এখানে থাকা হাইড্রোজেন মিলে কি উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে। ক্লিয়ার? তাহলে কিউপ্রিক অক্সাইডের উপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে নাইট্রোজেন গ্যাস পাবো, কপার পাবো আলাদাভাবে ধাতু, এবং জল পাবো। ক্লিয়ার? এবার ব্যালেন্স আমরা পরে করছি, আগে জিনিসটা লিখতে হবে। ঠিক আছে, চলো লিখে নিচ্ছি। লিখবে কালো রঙের
রঙের উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে সেখানে বাদামি বর্ণের কপার উৎপন্ন হয় এবং নাইট্রোজেন ও জল উৎপন্ন হয়। অর্থাৎ এই কপারের অধক্ষেপ পড়ে যা দেখতে কি রকম হয়, বাদামি বর্ণের। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, এবার আমরা কি বিক্রিয়া করলাম আর এখান থেকে কি উৎপন্ন হলো এটাই আমরা লিখলাম। কিন্তু আমাকে এখানে আরেকটা কোশ্চেন অথবা একটা কোশ্চেন বললাম, এখানে তোমাকে প্রথমে বলেছে কি অ্যামোনিয়ার বিজারণ ধর্ম দেখাতে হবে। তাহলে এখানে বিজারণ ধর্মটা দেখে নাও ব্যাপারটা। দেখো, আর আরেকটা কোশ্চেন বলেছিল কি যে এই বিক্রিয়ার সাহায্যে দেখাও কি জারণ বিজারণ একই সঙ্গে করছে। তাহলে সেই কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি, একই রকম তিনটে রিলেটিভ কোশ্চেন। দেখো, এখানে কপার অক্সাইড থেকে কি উৎপন্ন হয়েছে, কপার। অর্থাৎ এই কপার অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গেছে, সেখান থেকে শুধুমাত্র কপার উৎপন্ন হয়েছে। তো আমরা জানি জারণ বিজারণের সংজ্ঞা থেকে আমরা জানি ইলেকট্রন বর্জন করাকে আমরা বলি জারণ। কোনো মৌল থেকে অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক এই ঋণাত্মক মৌল অপসারণকে আমরা বলি কি বিজারণ বিক্রিয়া। তাহলে দেখো, এই আমাদের কিউপ্রিক অক্সাইডে কি ছিল, অক্সিজেন ছিল, সেখান থেকে অক্সিজেনের অপসারণ হয়েছে, সেখান থেকে কি উৎপন্ন হয়েছে, কপার উৎপন্ন হয়েছে। তাহলে অক্সিজেনের অপসারণকে আমরা বলি কি বিজারণ। কি বলি, বিজারণ। তাহলে এটা আমাদের বিজারণ বিক্রিয়া হয়েছে। ঠিক তেমনি কোনো মৌল থেকে যদি হাইড্রোজেন অথবা অন্য কোনো ধনাত্মক মৌল অপসারণ করা হয় সেটাকে আমরা বলি জারণ বিক্রিয়া। তাহলে এটা আমাদের কি হলো, জারণ বিক্রিয়া। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো, এই বিক্রিয়াতে জারণ এবং বিজারণ উভয় একই সঙ্গে ঘটছে। তাহলে আমরা বলতে পারি কি জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। ঠিক আছে, এবং এখানে আমাদের অ্যামোনিয়ার বিজারণ ধর্ম প্রকাশ করতে বলেছে। তাহলে এটা কি লিখবে, বলছে এখানে কি হয়, অ্যামোনিয়া এই আমাদের অ্যামোনিয়া NH3 কপার অক্সাইডকে অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে বাদামি বর্ণের কপার উৎপন্ন করে হয়েছে এবং নিজে জারিত হয়ে আমাদের কি উৎপন্ন করছে, নাইট্রোজেন গ্যাস। জারিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করে। ক্লিয়ার? তাহলে এখানে অ্যামোনিয়া কাকে বিজারিত করছে, কপার অক্সাইডকে, সেখান থেকে কপার পাচ্ছি বাদামি বর্ণের, এবং অ্যামোনিয়া নিজে জারিত হয়ে কি উৎপন্ন করছে, নাইট্রোজেন গ্যাস। নিজে জারিত হয়ে কি উৎপন্ন করছে, নাইট্রোজেন গ্যাস। সেখান থেকে আমরা বলতে পারি এখানে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম বর্তমান। আমরা জানি বিজারণ ধর্ম বা বিজারক কাকে বলা হয়, যে নিজে জারিত হয় অপরকে বিজারিত করে, তাই তো? তাহলে যেহেতু সে অন্য কাউকে বিজারিত করছে তাহলে তার নিশ্চয়ই বিজারণ ধর্ম বর্তমান। তার জন্য আমরা এখান থেকে বলতে পারি কি অ্যামোনিয়ার বিজারণ ধর্ম বর্তমান। তাহলে অতএব এখানে লিখবে কি এই বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি বা এই বিক্রিয়ায় অ্যামোনিয়ার বিজারণ ধর্ম বর্তমান
বর্তমান। এই বিক্রিয়া থেকে আমরা এই বিক্রিয়া NH3 বিজারণ ধর্ম বর্তমান এটা আমরা জাস্ট লিখে দেবো, ঠিক আছে। আর এইটা আমরা লিখব এবং এইটা আমাদের জারণ বিজারণ যদি একই সঙ্গে ঘটে এই বিক্রিয়াটাও বললে হবে। আর যদি বলে কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি হয় সেটাও আমাদের এই বিক্রিয়াটা হবে বা এই লেখাটা লিখব। এবং যদি বলে কি অ্যামোনিয়ার বিজারণ ধর্ম প্রকাশ করো বা প্রমাণ করো সেই কোশ্চেনটা পড়লেও আমরা এই একই অ্যান্সার লিখব। ক্লিয়ার? তাহলে এই তিনটে টাইপের কোশ্চেন যদি মাধ্যমিক 2024-এ এসে পড়ে তোমাদের আর কোনোরূপ সমস্যা থাকবে না। ক্লিয়ার? চলো আমাদের সেশনটা লাইক এবং শেয়ার করো এবং এই কোশ্চেনটা বুঝতে কারো সমস্যা আছে নাকি সেটাও কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। এছাড়াও তোমাদের এই অজৈব রসায়ন থেকে যে কয়েকটা কোশ্চেন যদি তোমাদের নিজস্ব কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারো। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমরা কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে কমেন্ট করো, ঠিক আছে। চলো আমরা এর নেক্সট কোশ্চেনটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করব এই সেশনে, পরবর্তী সেশনে আর বাকি কোশ্চেনগুলো আলোচনা করব, ঠিক আছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ কি যেখানে আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি করব পরশ পদ্ধতিতে যেখানে তোমরা ABTA টেস্ট পেপার বা বিভিন্ন টেস্ট পেপারে দেখবে ওই প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং এটা মাধ্যমিক 2024-এর জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে চলেছে, ঠিক আছে। চলো দেখো এই কোশ্চেনটা ভাবে কোশ্চেন পড়ে পরশ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বর্ণনা করো বা ওলিয়াম কি বা পরশ পদ্ধতিতে আমরা কীভাবে ওলিয়াম তৈরি করতে পারি বা ধূমীয়মান সালফিউরিক অ্যাসিড কি বা আর কি কোশ্চেন পড়ে বা আমরা পরীক্ষাগারে কিভাবে আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করি। দেখো এই বিক্রিয়াটা 4 স্টেপ বিক্রিয়া, ঠিক আছে, যেখানে একটার পর একটা ধাপে আমাদের উৎপন্ন হয়, ঠিক আছে। প্রথম ধাপ, তাহলে কন্টিনিউয়াসলি তোমরা দেখতে থাকো। আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ধাপ পর্যন্ত করাচ্ছি। এবার তোমাদের পাটেও কোশ্চেন আসতে পারে যেখানে ওলিয়াম প্রস্তুতিও বলতে পারে বা সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি পর্যন্তও তোমাদের কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। তাহলে বললাম কি এটা 4 স্টেপ বিক্রিয়া, ঠিক আছে। প্রথমেই লিখবে কি প্রথম ধাপ বা ফার্স্ট বিক্রিয়া। প্রথম ধাপটা হবে আমাদের, প্রথম ধাপটি হলো আমাদের সালফার ডাইঅক্সাইড প্রস্তুতি, ঠিক আছে। তাহলে এই ধাপটা আমাদের সালফার ডাইঅক্সাইড প্রস্তুতি, ঠিক আছে, যেখান থেকে আমরা সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করব। তার জন্য আমরা কি নিতে পারি বলছে প্রথম ধাপে সালফার অথবা সালফার পাইরাইটিস তোমরা যা নিতে পারো। সালফার বা বললাম সালফার বা আয়রন পাইরাইটিস যাই ব্যবহার করতে পারো। একই রকম হবে তোমাদের বইতে সালফার আছে, বেশিরভাগ বইতে সোজা করে দেওয়া আছে, হয়েছে। সালফার বা আয়রন পাইরাইটিসকে যখন বায়ুর সাহায্যে বা বায়ুর উপস্থিতিতে অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে বায়ুতে পোড়ালে আমরা কি পাবো, পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। অর্থাৎ আমি প্রথমেই বললাম এটা সালফার ডাইঅক্সাইড প্রস্তুতি। ক্লিয়ার? তাহলে আমরা বিক্রিয়া করব। বিক্রিয়া কি সালফার প্লাস অক্সিজেন, সেখান থেকে কি উৎপন্ন হয় সোজা SO2 উৎপন্ন হয়। ক্লিয়ার? সোজা SO2 উৎপন্ন হয়, ঠিক আছে। এবার আয়রন পাইরাইটিস দিলেও সেম জিনিস হবে। আয়রন পাইরাইটিসের সংকেত হচ্ছে FeS2। এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়, এখান থেকে কি উৎপন্ন হয় Fe2O3 প্লাস সালফার ডাইঅক্সাইড। যদি আমাদের ব্যালেন্স কমপ্লিট না হয়ে থাকে আমরা ব্যালেন্স করে দিচ্ছি। তোমরা এই বিক্রিয়াটাও লিখতে পারো বা এই বিক্রিয়াটাও লিখতে পারো, যেখান থেকে আমাদের লক্ষ্য কি সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করা, ঠিক আছে। যেটা এই যে সালফার প্লাস অক্সিজেনের বিক্রিয়ায় SO2 উৎপন্ন হয়, এটা তোমাদের সুবিধা হবে কারণ কি এখানে কোনো জটিল বিক্রিয়া নেই, ঠিক আছে। দেখো এখানে আয়রনের বিক্রিয়া করাও আমাদের সমতা বিধান করো
এখানে দেখো আমাদের ধাতুর কি আছে Fe একটা, এদিকে দুটো, তাহলে সামনে 2 দাও, হলো দিলাম। তারপর সালফার দেখো, সালফার এদিকে দুটো, এদিকে 4টে, ওদিকে দুটো, তাহলে এখানে 4 দাও, দিলাম। 4 দেওয়ার সঙ্গে সঙ্গে অক্সিজেন দেখো এখানে দুটো, আর এখানে দেখো অক্সিজেন 4 2 8, 8 3 11 হচ্ছে। তো তাহলে এখানে অক্সিজেন দাও। আচ্ছা মোটামুটি এখানে দেখো অক্সিজেন দেখো এখানে কত হচ্ছে 4 2 8, 8 3 11, তাহলে দেখো এখানে 11 দাও আর এখানে 8 দাও, দেখো তো কমপ্লিট হচ্ছে কিনা। এপি দুটো, সালফার 4টে, সালফার 4টে না, এখানে 8টা হয়ে গেছে, তা 4, এইদিকে 2 দাও, কমপ্লিট। দেখো তো এপি 4, সালফার 4 দুগুণে 8, সালফার 8, অক্সিজেন দেখো 22, আর 8 দুগুণে 16, আর 6 22। ঠিক আছে, তোমরা এটা কমপ্লিট করতে পারবে। প্রথমে ধাতুর করবে, পরে অধাতু, তারপর আমাদের হাইড্রোজেন, তারপর অক্সিজেন, এইভাবে করলে তোমরা মোটামুটি ম্যাচ করতে পারবে। অর্থাৎ বিক্রিয়ার আগে মৌলগুলোর সংখ্যা এবং বিক্রিয়ার পরে যেন আমাদের বিক্রিয়াজাত পদার্থের সংখ্যাগুলো যেন একই রকম থাকে, আমরা বলি সমতা বিধান। ঠিক আছে, তাহলে তোমরা এই বিক্রিয়াটা করবে, সবচেয়ে সুবিধা হবে। সালফারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এছাড়াও তোমরা যা যেটা সুবিধা সেটাই করবে। ঠিক আছে, সেকেন্ড স্টেপ বিক্রিয়া, দ্বিতীয় ধাপে আমরা কি করি দেখো। দ্বিতীয় ধাপটা হচ্ছে কি, সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করা। তোমাদের টার্গেট আগে মনে রাখবে, প্রথম টার্গেট ছিল কি SO2, তারপর টার্গেট হচ্ছে SO3। ক্লিয়ার? তাহলে এই বিক্রিয়াটা আরও সোজা। তাহলে এই SO2টাকে আমরা নিয়ে আসবো এখানে। তাহলে SO2 সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়, SO3 উৎপন্ন হয়, সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড। ক্লিয়ার? যেখানে অনুঘটক হিসেবে আমরা কি দিই, V2O5, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। এর নাম কি, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। এবং আর কি দেয়, প্লাটিনাম চূর্ণ এবং পিটি, প্লাটিনাম চূর্ণ দিই। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবে, এখানে লিখবে কি, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ও প্লাটিনাম চূর্ণের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইডকে অক্সিজেনের সহিত দহনে বা জারণে আমাদের সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। কি দিলাম, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এবং প্লাটিনাম চূর্ণ অনুঘটক হিসাবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো তৃতীয় ধাপ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ, যেখানে আমরা ওলিয়াম প্রস্তুত করব। যদি আমাদের ওলিয়াম প্রস্তুত করতে বলে তাহলে প্রথম স্টেপ দেব, দ্বিতীয় স্টেপ দেব, তৃতীয় স্টেপ দেব। ঠিক আছে, তৃতীয় স্টেপে কি করা হয়, ওলিয়াম প্রস্তুত করা হয়। ঠিক আছে, তৃতীয় স্টেপে কি করা হয়, ওলিয়াম প্রস্তুত করা হয়। ঠিক আছে, তৃতীয় স্টেপে কি করা, ওলিয়াম প্রস্তুত করা হয়। দেখো ওলিয়াম প্রস্তুত করার জন্য কি করা হয়, সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে গাঢ় H2SO4 মেশানো হয়, সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, গাঢ়, লঘু নয়, গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে কি উৎপন্ন হয়, একদম যা আছে লিখবে। S কটা, দুটো, S2, O কটা, ও দেখো
আচ্ছা প্রথমে লেখো H2, H কটা দুটো, H2, O কটা H2, আমাদের S কটা S দুটো, H2 আর অক্সিজেন কটা 3 আর 4 7টা। তাহলে ডাইরেক্ট লিখে দেবে যতগুলো হাইড্রোজেন ছিল লিখলে, তারপর লিখবে সালফার কতগুলো ছিল লিখলে, তারপর লিখবে অক্সিজেন। ঠিক আছে, আর যেটা উৎপন্ন হবে বা যেটা পাবে সেটাই হচ্ছে আমাদের ওলিয়ামের সংকেত। এটাই হচ্ছে আমাদের ওলিয়াম, যাকে আমরা বলি ধূম্রমান সালফিউরিক অ্যাসিড, তাকে বলি আমরা ধূম্রমান সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবে, বা একে আমরা বলি পাইরোসালফিউরিক অ্যাসিড। একে আমরা কি বলি, পাইরোসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, কি লিখবে তাহলে লিখবে সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় আমাদের H2S2O7 বা ওলিয়াম বা ধূম্রমান সালফিউরিক অ্যাসিড বা পাইরোসালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। ক্লিয়ার হলো? তাহলে ওলিয়াম উৎপন্ন হলো। এবার হচ্ছে থার্ড স্টেপ বিক্রিয়া, যেখানে আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করব। ফোর্থ স্টেপ, চতুর্থ ধাপ। ঠিক আছে, চতুর্থ ধাপে কি করব, আমাদের টার্গেট কি, সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা। ঠিক আছে, এই ওলিয়ামের সঙ্গে H2O7 এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল মিশিয়ে কি উৎপন্ন করা হয়, সালফিউরিক অ্যাসিড H2SO4 উৎপন্ন করা। ঠিক আছে, যেখানে দেখো ব্যালেন্স তোমরা করো, প্রথমেই সালফারে ব্যালেন্স করো, সালফার এখানে একটা, এদিকে দুটো, এদিকে একটা, তাহলে 2 বসাও। তারপর দেখো অক্সিজেন দেখো 7টা, আর অক্সিজেন 4 দুগুণে 8টা, এইখানে 7টা থেকে 8টা। ঠিক আছে, হাইড্রোজেন দেখো 2 2 4, এখানে 4টে, কমপ্লিট। তাহলে কি লিখবে, ওলিয়ামের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল মিশিয়ে H2SO4 প্রস্তুত করা হয়। ক্লিয়ার? এই আমাদের ফোর্থ স্টেপ বিক্রিয়া, যেখানে স্পর্শ পদ্ধতিতে আমরা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করি। যেখানে বেশিরভাগ বইতে দেখবে টেস্ট পেপারের কোশ্চেনটা এই পর্যন্ত শেষ করেছে ওলিয়াম প্রস্তুতি বলা হয়। ওলিয়াম প্রস্তুতি বলুক বা সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি বলুক, 4 স্টেপ বিক্রিয়া হবে। যদি ওলিয়াম বলে এই পর্যন্ত আমরা শেষ করব। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি। ঠিক আছে, কমেন্ট বক্সে জানাও কার কি অসুবিধা আছে। ঠিক আছে, তাহলে এই আমাদের 3টে কোশ্চেন আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। পরের সেশনে আমরা এখানে ওলিয়াম প্রস্তুতের সময় আমরা H2SO4 কেন দিচ্ছি এই কোশ্চেনটাও ব্যাখ্যা করব। এছাড়াও নাইট্রোলিম কি, তরল অ্যামোনিয়া কি, আমাদের H2S এর শিল্প প্রস্তুতি, H2S এর উপরে কোন ধাতুর উপরে H2S গ্যাস চালনা করলে তার প্রকৃতি কীরকম হয়, বা কোনো মুদ্রা ধাতুর উপরে H2S দিলে সেটা কালো হয়ে যায় কেন, বা আমাদের সোনা রূপো তামা অনেক দিন রেখে দিলে কালো কালো দাগ পড়ে কেন। এই সমস্ত কোশ্চেনগুলো পরবর্তী সেশনে আমরা আলোচনা করব। আজকের এই সেশনটা এই পর্যন্ত। লাইক এবং শেয়ার করো। যারা আমাদের এই ক্লাসে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছয়। আজকের সেশন এই পর্যন্ত। ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নাও। মাধ্যমিক 2024 প্রায় চলে এসছে। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।